তাহলে সবাই ভালো আছে তো? আশা করছি ভালোই থাকবে এবং আমার এই কথাটা শুনে আরও তোমরা হয়তো ভালো হয়ে যাবে, যদি না ভালো থাকো তো। তো কী টপিক, কী ব্যাপার, কী বৃত্তান্ত সবই বলবো। তো তার আগে একটাই তোমাদের এখানে রিকোয়েস্ট, চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমাদের এই ইউটিউব ফ্যামিলিতে মেম্বার হতে আর মাত্র বড়জোর 10টা কি 20টা ফ্যামিলি মেম্বার অ্যাড হলেই আমাদের 1K সাবস্ক্রাইব কমপ্লিট হবে। তো তোমাদের এখানে একটা রিকোয়েস্ট, তোমরা জলদি করে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো আজকে যে মেন টপিক, সেই মেন টপিক নিয়ে আজকে আলোচনা করব যে তোমাদের যে এক্সিকিউটিভের রেজাল্ট সেটা তোমাদের কবে পাবলিশ হচ্ছে। তো ঠিক আছে, তো আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছিলাম এবং আমি তোমাদেরকে প্রত্যেকবার ভিডিও বানিয়ে মোটিভেট করছিলাম, কিন্তু আমাকে সবাই অনেক কমেন্টে খারাপ, অনেক ভালো, কেউ বা কিছু বলনি। ঠিক আছে, তো যাই হোক, আমি সেইটা কিছু বলছি না। তো আজকে আমার কথাটাই তোমরা মিলে গেল তো, যে রেজাল্ট তোমাদের খুব জলদি প্রকাশিত হচ্ছে। তো কি ব্যাপার, কি বৃত্তান্ত, কবে হচ্ছে সেটাও আলোচনা করছি আমি। তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখবে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। তো সেখানে আমি যে বিষয় নিয়ে বলেছি যে তোমাদের রেজাল্ট খুব শিগগিরই আসছে, খুব শিগগিরই আসছে, তো সেইটা এবারে তোমাদের সেই কথাটা আজ এবারে সত্যি হতে চলেছে। এই রেজাল্টের জন্য তোমরা অনেক মেহনত করেছো, অনেক কষ্ট করেছো, এবং যারা যারা পিএমটি, পিইটি এবং রিটেন এক্সাম কোয়ালিফাই করে এখনও পর্যন্ত বাড়িতে বসে আছো, তো তাদের জন্য আমার খুব খারাপ লাগছে। কারণ এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করা হয়নি। খালি একটার পর একটা কথা হয়ে যাচ্ছে যে কখন পাবলিশ হবে, কখন পাবলিশ হবে। কিন্তু যেহেতু সেদিন তোমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ যেহেতু সেদিনও বললেন যে তোমাদের রেজাল্ট খুব জলদি পাবলিশ হতে চলেছে, তো সেটা নিয়ে আমিও ভিডিও বানিয়েছিলাম, এমনকি সবাই ভিডিও বানিয়েছে। তো সেটা চাইলে তোমরা দেখেছো, এবং এই নিয়ে অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবে যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে। সেটা তোমাদের কেউ এক্সেপ্ট ডেট বলতে পারবে না, সেটার ডেটটা আমিও তোমাদের বলতে পারবো না। তাও একটা তোমাদেরকে একটা ধোঁয়াশা থেকে একটা আশার আলোতে তোমাদেরকে আমি নিয়ে আসছি যে সবথেকে বড় এবার হচ্ছে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে, কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হচ্ছে। পুজোর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে পুজোর আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে, কিন্তু আমাকে প্রায় 3-4 জন কমেন্ট করে বলেছিল যে দাদা 2028-এ আসবে। মানে মজা করেই বলেছিল অনেকজন, অনেকে অনেক কিছু বলেছিল। ঠিক আছে, তো আর নয়, এরপর তোমাদের এতদিন যে ওয়েট করে আছো এটা তোমাদের সার্থক হতে চলেছে। তো তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হচ্ছে, কবে হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলবো। এবং তার আগে এটা জেনে নাও যে যে ট্যুরিস্ট পুলিশ তোমাদের যে টপিকটা উঠেছিল, ট্যুরিস্ট পুলিশ ব্যাপারটা কী ছিল না, ট্যুরিস্ট পুলিশ ব্যাপারটা হয়েছিল যে তোমাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে পুলিশ গার্ড দেওয়ার একটা টপিক উঠেছিল। সেটা তোমাদের প্রেস কনফারেন্সে অনুষ্ঠানে সেটা তোমাদের বলেছিল মুখ্য, ঠিক আছে। এবং এরই সাথে আমার তোমাদের যে এখানে যে টুরিস্ট পুলিশ যে ব্যবস্থাটা বলেছে, এবং সেটা হচ্ছে একটা আলাদা একটা ইউনিট গঠন করতে চলেছে। ঠিক আছে, পরবর্তীকালে নতুন ইউনিট। এবং সেই ইউনিটটা তোমাদের কোথার থেকে নেওয়া হচ্ছে না, সেই ইউনিটটা তোমাদের নেওয়া হচ্ছে যে তোমরা স্পেশাল এক্সিকিউটিভ যারা এখনও পর্যন্ত রিটেন মেরিট সব ক্লিয়ার করে এখনও বসে আছে, এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি, সেইখান থেকে তোমাদের নেওয়া হবে। তো সেখান থেকে তোমাদের কীভাবে নেওয়া হবে, এখনও পর্যন্ত রেজাল্টই পাবলিশ হলো না। টপিকটা কেন উঠলো? কারণ সেই জন্যই তোমাদের টপিকটা উঠলো, যে কারণ এরপর তোমরা যে এতদিন ওয়েট করেছিলে, এরপর তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে। সেই জন্যে এই টপিকটা উঠেছে, ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থাটা গঠন করতে চলেছে, সেই তোমাদের সেইখান থেকে নেওয়া হবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের রেজাল্ট কখন আসছে। কারোর মনে কনফিউজ থাকবে যে আমি ভিডিওতে এত কিছু বললাম কিন্তু রেজাল্ট পাবলিশের কথা এখনও পর্যন্ত বললাম না, কবে রেজাল্ট তোমাদের আসছে। তোমাদের রেজাল্ট আমি তোমাদের বলেছিলাম যে একটা ধরে রাখতে পারো যে তোমাদের পুজোর আগে তোমাদের এরকম সামথিং রেজাল্ট আসতে পারো, পুজোর পরেও রেজাল্ট আসতে পারে। আমি এরকমই 2-3 বার বলেছিলাম তোমাদেরকে, ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ, তো পুজোর আগেও বলেছিলাম বা পুজোর পরেও বলেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে কোনো ডেট বলিনি যে আমার স্যারে সেটা তোমরা কেউ বলতে পারবে না যে আমি ফেক ভিডিও বানাই বলে। কারণ আমি কোনো ডেট বলিনি তোমাদের যে এই ডেটেই তোমাদের রেজাল্ট বেরোবে, এই ডেটেই তোমাদের হবে। ঠিক আছে, আমি সব সময় ভিডিওতে বলে এসেছি যে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে, এবং কখন হবে সেটা বলিনি। সেটা ধরো ব্যাপারটা হচ্ছে আমি যত না জানাবো আমি তোমাদেরকে কীভাবে জানাবো, আমি যতটুকু জানাবো ততটুকুই আমি তোমাদেরকে জানাবো। কারণ যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, সেই জন্যে আমি যতটা জানি ততটাই আমি তোমাদেরকে জানাবো। তো আমি এখনও পর্যন্ত সেরকম তোমাদের কোনো ডেটের আশা পাইনি যে কবে তোমাদের ডেট দিবে বা কবে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা বলেছে। আমি জাস্ট একটা হিন্টস পেয়েছিলাম যে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে খুব শীঘ্রই, আমি একটা আপডেট পেয়েছিলাম, সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলেছিলাম। এবার সেইটাই যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই, আমাকে তোমরা ক্ষমা করে দিতে পারো।
তো যাই হোক, তোমাদের যে রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হচ্ছে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের রেজাল্ট পাবলিশ নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। এবং যারা চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো বা আপডেটের ভিডিও আপলোড করবো, তোমরা এই ইউটিউব মেম্বারে তোমরা যদি জয়েন হয়ে থাকো তাহলে সব কিছু দেখতে পাবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি। এই বলে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, রেজাল্ট পাবলিশ নিয়েই ভিডিও বানাচ্ছি আমি পরের ভিডিওটা। ওকে।